কমলা, বলছি কেকটা বেঁচে গেছে, খেয়ে নিও। আরে বাহ, এতদিন পরে একটা টেস্টি কেক খেতে পাবো। এ কি, এটা তো একটা হীরের আংটি। কোথায় তোমার সারপ্রাইজ? তুমি না মিথ্যে প্রতিশ্রুতি দিতে পারো, আর কিচ্ছু পারো না তুমি। পূজা, আমার কথা বিশ্বাস করো, আমি সত্যি বলছি, আমি কোনো মিথ্যা বলছি না। আমি কেকের মধ্যে রিংটা রেখেছিলাম। রাহুল চুপ করো, বন্ধ করো তোমার এই নাটক। আর কত মিথ্যা কথা বলবে আমাকে তুমি? পূজা, আমি তোমাকে মিথ্যা কথা বলছি না, সত্যি তোমার জন্য আমি রিং এনেছিলাম আর তোমাকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম, আর ওই রিংটা না কেকের ভিতরে রেখেছিলাম। আচ্ছা, রিং ওই কেকের মধ্যে তুমি রেখেছিলে, ঠিক আছে। এক্ষুনি বোঝা যাবে তুমি কতটা সত্যি কথা বলছো আর কতটা মিথ্যা কথা বলছো। চলো আমার সাথে। পূজা, পূজা, এর মধ্যে রিং আছে তাই না? দাঁড়াও, এক্ষুনি বোঝা যাবে। দেখো, কোথায় আছে এর মধ্যে রিং? তুমি দেখতে পাচ্ছ? আমি তো দেখতে পাচ্ছি না। আসলে কি বলো তো, তুমি আমার জন্য না কোনো সারপ্রাইজ প্ল্যান করোনি। তুমি আমাকে ভালোই বাসো না, এখানে এনেছো শুধুমাত্র আমার সাথে টাইম পাস করার জন্য। দিদি, দাদার কোনো দোষ নেই। দাদা আপনার জন্য সত্যিই আংটি এনেছিল। এই নিন আপনার আংটি। এরপর কি হয় সেটা দেখার আগে, যে মায়ের কাছে 10 টাকা চাইলে 20 টাকা দেয়, একটা রুটি চাইলে 10টা রুটি দেয়, সে মাকে যদি ভালোবেসে থাকেন অবশ্যই ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে আর কমেন্টে আই লাভ ইউ মা লিখে যাবে। এটা তোমার কাছে আসলো কি করে? দাদা যখন আমাকে কেকটা দিয়েছিল আর আমি যখন কেকটা খাচ্ছিলাম, তখন আমার মুখে এই আংটিটা চলে এসেছিল। রাহুল, আই এম সরি। আমি ভেবেছিলাম তুমি আমার সাথে মজা করছো, আমাকে মিথ্যা কথা বলছো। আমি ভেবেছিলাম তুমি আমার জন্য কিছুই আনোনি। আর এটাকে তো দেখে মনে হচ্ছে এটা ডায়মন্ডের রিং, অনেক এক্সপেন্সিভ। আই লাভ ইউ রাহুল। আমি তোমার মুডটা খারাপ করেছিলাম না? চলো, আমি তোমার মুডটা ভালো করে দিচ্ছি। ডোন্ট টাচ মি, একদম আমার কাছে আসার চেষ্টা করবে না। ইউ আর এ সেলফিশ গার্ল। আরে আজকে আমি বুঝে গেছি তুমি আমাকে না আমার টাকাকে ভালোবাসতে। এরপর কি হয় দেখতে চাইলে অবশ্যই কমেন্টে পার্ট 2 লিখে যাবেন।